মত মহাপ্রভু দেখে জগন্নাথে, সুভদ্রা সহিতে দেখে বংশী নাহি তাতে। মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গিয়ে দেখলেন সুভদ্রা সহিতে দেখে জগন্নাথের হাতে বংশী নাই। ত্রিভঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন, কাহা পাব এই বাঞ্ছা বাড়ে অনুক্ষণ। রাধিকার উন্মাদ জৈসে উর্ধব দর্শনে, উদঘূর্ণা প্রলাপ তৈছে প্রভু রাত্রি দিনে। সেই মহাপ্রভুর শেষ দ্বাদশ বৎসরের সেই কৃষ্ণ বিরহের উন্মাদনা, উদঘূর্ণা প্রলাপ। দ্বাদশ বৎসর শেষে ওইসে গোয়াইল, এই মত শেষ লীলা ত্রিবিধানে কইল। তিনটি বিধানের সহিত, আদি মধ্য এবং অন্ত। সন্ন্যাস করে 24 বৎসর কইল যে যে কর্ম, অনন্ত অপার তার কে জানিবে মর্ম। উদ্দেশ্য করিতে দিগ দর্শন, মুখ্য মুখ্য লীলার করি সূত্র গণন। প্রথম সূত্র প্রভুর সন্ন্যাস কারণ, প্রেমেতে বিব্বল বাহ্য নাহি কশরণ। তবে চলিলা প্রভু শ্রী বৃন্দাবনে, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুরে ভুলাইয়া, গঙ্গা তীরে লইয়া আইল যমুনা বলিয়া। প্রভুর কৃষ্ণ বিরহে, বৃন্দাবন বিরহে যে উন্মাদনা, প্রভুকে নিত্যানন্দায় সান্ত্বনা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে এনে বললেন এটাই সেই ব্রজের বৃন্দাবনের যমুনা। শান্তিপুরে আচার্য গৃহে আগমন, আগ প্রথম ভিক্ষা কইলা তাহা রাত্রে সংকীর্তন। মাতা ভক্তগণে তাহা করিল মিলন, সর্ব সমাধান করি কইল নীলাদ্রি গমন। পথে নানা লীলা রস দেব দর্শন, মাধবপুরীর কথা গোপাল স্থাপন। ক্ষীরচুরির কথা সাক্ষী গোপাল বিবরণ, নিত্যানন্দ কইল প্রভুর দণ্ড ভঞ্জন। ক্রুদ্ধ হইয়া একা গেলা জগন্নাথ দেখিতে, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে। প্রভু সেই বৃন্দাবন বিরহে, কৃষ্ণ বিরহে উন্মাদনায় নিত্যানন্দ প্রভু যা যা বলেছেন সেগুলোই মেনে জগন্নাথ দর্শন করতে গেলেন এবং তিনি মূর্ছিত হইয়া ভূমিতে পড়িলেন। সার্বভৌম লইয়া এলা আপন ভবন, তৃতীয় প্রহরে কইল প্রভুর অচেতন। তাহলে 1, 2, 3 তৃতীয় প্রহরে গিয়া প্রভুর চেতনা আসলো। হরে কৃষ্ণ।